প্রত্যেক দিনের একঘেয়েমি একই রকম স্টাইলের রান্না থেকে বের হয়ে আজকে একটু চিকেনটা ভিন্ন রকমভাবে রান্না করলাম। সবকিছু ঘরোয়া মশলা দিয়ে রান্না করেছি, শুধু একটু ভিন্নতা এনেছি। তো আজকে চিকেনটা কিভাবে রান্না করেছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সকলে অনেক ভালো আছেন। দিস ইজ মি ফ্রম মাই পেজ অ্যান্ড চ্যানেল শিমুস প্ল্যানেট। তো আজকে চিকেনটা রান্না করার জন্য প্রথমে আমি অর্ধেক পেঁয়াজ কুচি করে তারপরে গোটা জিরা তেলে হালকা একটু ভেজে নেব। তারপরে ভেজে নিয়ে এটাকে বেটে নিতে হবে। বাটার পরে এটাকে বলে শাক বাটা। এটা বিভিন্ন ঝোলের তরকারিতে আপনারা ইউজ করতে পারেন, তখন তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তারপরে যেহেতু আমি মুরগিতে আলু দিব, আলুটা হ্যাঁ, হলুদ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আলুটা খেতেও কিন্তু অনেক মজা লাগে, আর মুরগির ঝোলটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তারপরে যেটা পেঁয়াজ আর জিরা বেটে ভেজে নিলাম, সেটা আমি ভালো করে বেটে নিচ্ছি। আজকের রান্নাতে সব বাটা মশলা ইউজ করা হবে। পেঁয়াজটাও আমি বেটে নিয়েছি, টমেটো ইউজ করব, টমেটোটাও বেটে নিয়েছি। শুধু কাঁচামরিচ বাদে সবকিছুই বাটা মশলা ইউজ করা হবে। তো এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ তেলে হালকা একটু ভেজে নিলাম। কাঁচা গন্ধটা চলে গেলে এখন আমি দিয়ে দিব টমেটো পিউরি। মাঝারি সাইজের একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি। তার টমেটোটা দিলে হয় কি, কালারটা খুবই সুন্দর আসে, টকটক একটা ফ্লেভার আসে, আর গ্রেভিটাও অনেক ভালো হয়। তারপরে ওটাও হালকা একটু ভেজে নেওয়া হলে লবণ, লাল মরিচের গুঁড়া, তারপরে ধনে গুঁড়া, জিরে গুঁড়া ভালো করে কষিয়ে নিয়ে আমি মুরগিটা দিয়ে দিব। আজকে আমি কক মুরগি রান্না করছি, মানে পাকিস্তানি মুরগি রান্না করছি। এই স্টাইলে যে কোনো মুরগি রান্না করলে খুবই মজা লাগবে, বিশেষ করে পোলট্রি মুরগি, ওটা যেহেতু গন্ধ লাগে। তো এই স্টাইলে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো ভালো করে আমি মন মতো করে কষিয়ে নেব। মানে একটা রান্না কিন্তু এই কষানোর উপরেই ডিপেন্ড করে। তো অনেকক্ষণ ধরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, যেন কোনো গন্ধ না থাকে মুরগির। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর একদম সিদ্ধর জন্য পানি দিয়ে দিয়েছি। যখন সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হওয়ার পরে হালকা আরেকটু কষিয়ে নিয়ে আমি ভাজা আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখন কাজ হচ্ছে সেই শাক বাটাটা দেওয়া, মানে পেঁয়াজ আর গোটা জিরা যে ভেজে বেটে নিয়েছি সেটা দিয়ে দিব। এটা আপনারা বিভিন্ন ঝোলের তরকারিতে ইউজ করতে পারবেন, দেখবেন যে কতটা স্বাদ বেড়ে যায় তরকারির। দেওয়ার পরে বুঝতে পারবেন। তারপরে ঝোলটা আমি একদম মাখা মাখাও না, একবারে টালটালাও না, এরকম ঝোল রেখেছি। তো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো করে দিবেন। আজকের মতো এখানেই, টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।